আসসালামু আলাইকুম প্রিয় হোমিও শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে আলোচনা করব পেট ফাঁপা রোগ সম্পর্কে। আহারের দোষেই বা খাবার দাবারের অনিয়মের কারণে পেট ফাঁপার আবির্ভাব হয়। অজীর্ণ, উদ্রাময় এবং পেট ফোলা ইত্যাদি এই রোগের মূল সিমটম। এটি মূলত অধিক তেলে ভাজা বা অধিক তৈলাক্ত খাবার আহার করলে পেট ফাঁপা হতে পারে। পেট ফাঁপার চিকিৎসা হিসেবে আমরা যে কয়েকটি আমাদের হোমিওপ্যাথিতে গুরুত্বপূর্ণ মেডিসিন রয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে কার্বোভেজ, যেখানে আমরা রোগীদের লক্ষণ হিসাবে দেখব যে নিচের পেট অধিক ফাঁপা, ডেকুর উঠলে কিছুটা রোগী আরাম বোধ করে, ঠান্ডা খাবার বা ঠান্ডা বাতাস চায়, তথা আমরা কার্বোভেজ দেব। কার্বোভেজ 30 শক্তি দিনে 2 থেকে 3 বার দেওয়া যেতে পারে। পরবর্তীতে 200 দিনে 1 বার করে দিলেই রোগী পরিপূর্ণ আরোগ্য লাভ করে। লাইকোপোডিয়াম কোষ্ঠবদ্ধ পেটে ভুটভাট করে ডাকার মতো আওয়াজ হয়, এর সাথে পেট ফাঁপা থাকলে রোগীকে আমরা লাইকোপোডিয়াম দেব। লাইকোপোডিয়ামের এইসব লক্ষণ অধিকাংশ সময় বিকেল 3টা থেকে 4টার মধ্যে বৃদ্ধি পায়। রোগী হালকা গরম খাবার পছন্দ করে, রোগীর বেশিরভাগ ক্ষেত্রে পায়খানা খুব কষা থাকবে বা রোগী মিষ্টি প্রিয় হবে ইত্যাদি লক্ষণে আমরা লাইকোপোডিয়াম 200 দিনে 1 বার করে দিতে পারি। পুরাতন হইলে 1 শক্তি দেওয়া যেতে পারে সপ্তাহে 1 বার কিংবা 2 বার করে। চায়না সমস্ত পেট ফাঁপা বায়ু নিঃসরণে বা বাতকর্মে আরাম বোধ করে। চায়নার রোগীর পুরা পেট ডোলের মতো ফাঁপা থাকবে, তথায় কিছুটা বায়ু নিঃসরণ হলে বা যদি পায়খানা হয় তাহলে রোগী আরাম বোধ করে, তথা আমরা চায়নার 30 শক্তি দিনে 3 বার করে দিতে পারি। পরবর্তী সম্পূর্ণ আরোগ্য না হইলে 200 শক্তি সকাল বিকাল 2 মাত্রা করেও দেওয়া যেতে পারে। রেফেনাস পেট অত্যাধিক বায়ুতে পেট পেঁপে যায় এবং ডেকুরও উঠে না, অনেক সময় নিম্ন দিকে বায়ু নিঃসরণও হয় না, তথা আমরা রেফেনাস 30 শক্তি দিনে 2 বার করে দিতে পারি। রেফেনাসের সবচেয়ে বড় অস্বস্তিকর এবং অদ্ভুত হচ্ছে এই পেট ফাঁপা থাকা অবস্থায় বায়ু নিঃসরণ হয় না এবং ডেকুরও উঠে না। এই লক্ষণ আমরা রেফেনাস দেব। অ্যাসাফেডিটা মেডিসিনটির লক্ষণ হচ্ছে সমস্ত পেট ফাঁপা, ফোলা, বাতকর্ম না হইলে মাঝে মাঝে ডেকুর উঠে, তথা আমরা 30 শক্তি দিনে 2 বার করে দেব। উপরোক্ত মেডিসিনের পাশাপাশি আমরা বায়োকেমিক, ক্যালিমিউর 6x কিংবা 12x হালকা গরম পানির সাথে মিশিয়ে দিনে 2 থেকে 3 বার দিতে পারি, 4-5 বড়ি করে। এর পাশাপাশি পথ্যপাত্য হিসাবে আমরা অধিক পেট ফাঁপার সময় কোনো প্রকার আহার না করাই ভালো। পাতলা সাগু, ডাবের পানি ইত্যাদি লৌহ জাতীয় খাবার খাওয়াই উচিত। রোগী অধিক পরিমাণে ভাজা পোড়া বা রিচ খাবার, জাঙ্ক ফুড, ড্রাই ফুড যে সকল খাবারগুলো আছে ওগুলা থেকে রোগী দূরে থাকবে। তাহলে পেট ফাঁপার রোগের চিকিৎসা হিসেবে আমরা যে কয়েকটি মেডিসিন যদি লক্ষণ ভেদে দেওয়া যায়, রোগী দ্রুত আরোগ্য লাভ করবে।